সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনে হলো একটু মাশরুম রান্না করি। এটা সেই মাশরুমটা যেটা আগের দিন আমি বিগ বাজার থেকে নিয়ে এসেছি 20% ডিসকাউন্টে 2টো প্যাকেট। তো এই মাশরুমটা আমি প্রথমে একটু ভালো করে জল দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ধুয়ে নেব ভালো করে। ওর গায়ে একটু হালকা মতো লাগছে আমার কাছে, একটু কষ মতো। তো ওটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে ওটাকে কেটে নেব। তো এই যে দেখুন, এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে আমি এই মাশরুমগুলো আগে খাইনি, বাড়িতে এমনি হয়েছিল মাটির ঘরে, তখন মাটির ঘরে থাকতাম আমরা, সেই ঘরে হয়েছিল, সেই ঘরের মাশরুম খেয়েছিলাম। তো সেই মাশরুমগুলো পুরো গলে গেছিলো। আর এই মাশরুমগুলো একটু কম গলেছে, কিন্তু মাশরুমগুলো খেতে খারাপ লাগেনি। তো গল্প করতে করতে আমার মাশরুম কাটা হয়ে গেছে। তো এখানে দেখো, একটু আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। যদিও আমি অতটা টমেটো আর পেঁয়াজ দেবো না, আর অল্প করে দিয়েছি, একটুখানি আলু দিচ্ছি। আর এগুলো সব এখন একবারে পেস্ট করে নিয়েছি। তা এদিকে কড়াইটা গরম করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। হলুদ দেইনি, তবে একটু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এই দিকে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এইদিকে বাটা মশলাগুলো দেখো, এখানে জিরে, লঙ্কা আর গোলমরিচ বাটা আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গরম তেলের উপরে, ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর উপরে একে একে সব মশলা দিয়ে দেবো। তো মাশরুম কে এইভাবে খেয়েছো আমাকে জানাবে। অনেকেই আছে মাশরুমটা পিৎজার সাথে খায় বা নুডলসের সাথে খায়, বাট আমি সেভাবে কোনো দিনও খাইনি। আমি এই মাশরুমটাকে আমি এই থার্ড টাইম খাচ্ছি। বিয়ের আগে দুবার খেয়েছি আর বিয়ের পরে এই একবার। তো আমার কাছে তো এইভাবেই ভালো লাগে। আর মাশরুমটা আমি খাওয়া শিখেছি একটা পিসির কাছ থেকে, সোমা পিসি। তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে থ্যাংক ইউ বলছি। আগে মাশরুম খেতে খুবই ঘেন্না পেতাম ব্যাঙের ছাতা বলে, বাট এখন মাশরুম খেতে খুবই ভালো লাগে। আমার তো মাশরুম এখন খুবই ভালো লাগে, একটা প্রিয় সবজির মধ্যে, যেরকম ব্রকলিও। তো এখানে আমি কথা বলতে বলতে মশলাগুলো আমার সব কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। একসাথে আমি টমেটো আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে না কষিয়ে নিলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। তো এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে নুন, হলুদ সব দিয়ে দিলাম। আর আগে তো মশলা দিয়েই দিয়েছি যা দেওয়ার, এর থেকে বেশি আর কিছু দেবো না। আর খুবই হালকা মশলায় করছি, এখানে কিন্তু খুব একটা বেশি মশলা নেই, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি মাশরুমগুলোকে ঢেলে দেবো। তো মাশরুমগুলো একদম কিউব করে কেটে নিয়েছি সব কটা। আর এই মাশরুমগুলো আমি অনেকক্ষণ ধরে জাল দিতে হয়েছে, জানি না কেন, মাশরুমে অত একটা জাল দিতে লাগে না, কিন্তু এই মাশরুমগুলো আমার অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে তাই রান্না করতে হয়েছে। তা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো মাশরুমগুলো একদম জল গলে একটুখানি হয়ে এসছে। তা এখানে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার এর পরিমাণ অনুসারে জল দেবো। তা জলটা একটু বেশি করে দেবো, যেহেতু এই মাশরুমগুলো একটু জাল বেশি খাচ্ছে, তার জন্য এতে একটু পরিমাণের থেকে একটু বেশি আমি জল দিয়েছি। মাশরুম কিন্তু ঝোল করে না, একদম কাদা কাদা টাইপ করে। তাই এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি বারবার। আর নামানোর সময় একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাশরুম রান্না করা শেষ। তো